প্রধান উপদেষ্টার পদত্যাগ চায় না বিএনপি। আবেগের বশে দায়িত্ব ছাড়লে বিকল্প বেছে নেবে জাতি, বললেন সালাউদ্দিন। রোডম্যাপ ঘোষণায় বর্তমান সংকটের একমাত্র সমাধান। দুর্বলতা থাকলেও ডক্টর ইউনূস সরকারকে টিকিয়ে রাখতে হবে, বললেন জামায়াত নেতা তাহের। বিকল্প না খুঁজে নির্বাচন পর্যন্ত কাজ করতে দেওয়ার আহ্বান এনসিপি নেতা সার্জিসের। ঐক্য বিনষ্টে ষড়যন্ত্রের প্রতিবাদে চট্টগ্রামে জুলাই ঐক্যের বিক্ষোভ। বিচার ও সংস্কারে বাধার সম্মুখীন, জানালেন উপদেষ্টা রিজওয়ানা। ডিসেম্বর থেকে জুনের মধ্যেই ভোট। জনপদের সময়ের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। প্রধান উপদেষ্টার পদত্যাগ চায় না বিএনপি, তবে আবেগের বশে যদি দায়িত্ব ছাড়তে চান তাহলে বিকল্প বেছে নেবে জাতি। এ মন্তব্য করে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, নির্বাচনী রোডম্যাপ ঘোষণায় বর্তমান সংকটের একমাত্র সমাধান। বিএনপির আরেক নেতা জয়নুল আবদিন ফারুক বলেন, ভোট বিলম্বিত হয় এমন কোনো সংস্কার চান না তারা। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে পদত্যাগের প্রসঙ্গ তোলেন প্রধান উপদেষ্টা। এরপর থেকে নাটকীয় নানা ঘটনা প্রবাহে তোলপাড় চলছে রাজনীতিতে। শুক্রবার বিএনপি নেতাদের বক্তব্যে ঘুরে ফিরে আসে ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের প্রসঙ্গ। বিকেলে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সময় সংবাদকে জানান, ডক্টর ইউনূসের পদত্যাগ নয়, বরং নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ চায় বিএনপি। তবে তিনি সরে গেলে বিকল্প বেছে নেবে জনগণ। তিনি যদি এখন পদত্যাগ করতে চান সেটা তার ব্যক্তিগত বিষয়, কিন্তু আমরা ওনার পদত্যাগ চাইনি। আমরা পদত্যাগ চেয়েছি জাতীয় নিরাপত্তা উপদেষ্টার, আমরা পদত্যাগ চেয়েছি 2 জন ছাত্র প্রতিনিধি যারা উপদেষ্টা পরিষদে আছে এবং তাদের বিভিন্ন কর্মকাণ্ডে যেহেতু সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হচ্ছে, তাদের আমরা পদত্যাগ চেয়েছি। এরপরেও মনে করেন যে উনি দায়িত্ব পালন করবেন না, সেটা ওনার ব্যক্তিগত পছন্দ অপছন্দের বিষয়। সেই ক্ষেত্রে জাতি বিকল্প বেছে নেবে, কারণ এটা রাষ্ট্রের ব্যাপার, এখানে আবেগের কোনো জায়গা নেই। এর আগে সকালে জাতীয় প্রেস ক্লাবে এক সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, নির্বাচন বিলম্বিত হয় এমন সংস্কারে দ্বিমত আছে বিএনপির। এমন সংস্কার করেন না যে সংস্কারের মধ্য দিয়ে করিডোর হবে, চট্টগ্রামের বন্দর অন্যের হাতে চলে যাবে। এমন সংস্কার করেন না যে সংস্কারের মধ্য দিয়ে ষড়যন্ত্রকারীরা নির্বাচনকে বিলম্বিত করে আপনাকে অস্থির করে তুলবে। বিএনপি নেতারা বলছেন, নির্বাচনী রোডম্যাপই বর্তমান সংকট সমাধানের একমাত্র পথ, আর 1.5 থেকে 2 মাসের মধ্যে প্রয়োজনীয় সংস্কার সম্ভব বলেও মনে করে দলটি। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। ভুল ত্রুটি দুর্বলতা থাকলেও অন্তর্বর্তী সরকারকে টিকিয়ে রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। ডক্টর ইউনূসের বিকল্প না খুঁজে নির্বাচন পর্যন্ত ভালোমতো কাজ করতে দেওয়ার আহ্বান জানিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। উদ্ভূত পরিস্থিতিতে বিতর্কিতদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের পরামর্শ দিয়েছেন এবি পার্টির সভাপতি মুজিবুর রহমান মঞ্জু। প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জন হিট অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে। শুক্রবার জুড়ে বিভিন্ন অনুষ্ঠানে রাজনৈতিক দলের নেতাদের বক্তব্যে এ প্রসঙ্গ। জামাত ইসলামের নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, দেশকে স্থিতিশীল রাখতে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে টিকিয়ে রাখতে হবে। ডক্টর ইউনূসের বিকল্প না খুঁজে নির্বাচন পর্যন্ত কাজ করতে দেওয়ার আহ্বান জানিয়ে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, উদ্ভূত সমস্যার সমাধান রাজপথে নয়, আলোচনার টেবিলে হওয়া উচিত। তিনি যেহেতু ক্ষমতামুখী মানুষ না, সেই জায়গায় তিনি বলেছেন তিনি তার দায়িত্ব পালন না করতে পারলে তিনি এই পদ থেকে সরে যাবেন। ডক্টর ইউনূসের এই জায়গাটিতে সকল রাজনৈতিক দলে তাকে ফাংশন করতে দেওয়া উচিত, এবং আমাদের যদি কোনো আলোচনা থাকে, কোনো বিষয়ে মত পার্থক্য থাকে, এগুলোর সমাধান ওই রাজপথে নয়, যমুনার আশেপাশে ব্লকেট করে নয়, বরং টেবিল ডিসকাশনের মাধ্যমে হওয়া উচিত। আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে সকল রাজনৈতিক দলের এই সহযোগিতাটুকু করা প্রয়োজন, যে একটা সুষ্ঠু নির্বাচনের আগে পর্যন্ত তাকে যেন তার কাজগুলো করার স্বাধীনতা দেয়া হয়। এবি পার্টির সভাপতি বলেন, প্রধান উপদেষ্টার পদত্যাগ কোনো সমাধান নয়, তবে বিতর্কিত উপদেষ্টাদের সরিয়ে দিয়ে উপদেষ্টা পরিষদ ঢেলে সাজানোর পরামর্শ তার। পদত্যাগ কোনো সমাধান নয়,
বরং আলাপ আলোচনার মাধ্যমে সকল পক্ষ আপনারা একটা সমঝোতামূলক সমাধানে আসুন। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, প্রশ্নবিদ্ধ হচ্ছে সরকারের নিরপেক্ষতা। আমরা কেউ দেখতে চাই না অন্তর্বর্তী সরকার ব্যর্থ হোক, বিপর্যয়ের মধ্যে পড়ুক, এবং প্রফেসর ইউনূসের নেতৃত্বে যে সরকার, সে সরকার অসম্মান নিয়ে সরকার যাক, এরকম অবস্থা কেউ আমরা দেখতে চাই না। আলাপ আলোচনার মাধ্যমে আগামী 1.5 মাসের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি এই নেতার। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন নয়, অন্তর্বর্তী সরকার সংস্কার ও বিচার ব্যবস্থার পরিবর্তনের জন্য দায়িত্ব নিয়েছে জানিয়ে বন ও পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, দায়িত্ব পালনে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। একদিনও এদিক সেদিক নয়, আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি। এ সময় রিজওয়ানা হাসান বলেন, প্রধান উপদেষ্টা নতুন কোনো সিদ্ধান্ত নিলে তিনি নিজেই জানাবেন। দুপুরে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন পরিবেশ উপদেষ্টা। আমাদের 3টা মোটা দাগের দায়িত্ব এবং 3টাই কঠিন দায়িত্ব। একটা দায়িত্ব হচ্ছে সংস্কার, একটা দায়িত্ব হচ্ছে বিচার, একটা দায়িত্ব হচ্ছে ইলেকশন। শুধুমাত্র ইলেকশন করবার জন্য তো আমরা দায়িত্বটা নিইনি, যেটা আরও 2টা দায়িত্ব আছে, আমরা সেগুলো আসলে পালন করতে পারছি কিনা। কারণ আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে যার যত রকম দাবি আছে সব দাবি নিয়ে তারা রাস্তায় বসে যাচ্ছে। প্রধান উপদেষ্টা যদি কোনো সিদ্ধান্ত নেন কোনো ব্যাপারে, আমি প্রথম থেকেই বলে এসেছি যে উনি একটা সময় দিয়েছেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। তার একদিনও এদিক সেদিক হওয়ার কোনো সুযোগ আমাদের পক্ষ থেকে নেই। আমরা তো আগে থেকেই বলছি যে আমরা ক্ষমতা নেইনি, দায়িত্বে আছি। এই দায়িত্বটা পালন করা তখনই আমাদের পক্ষে সম্ভব হবে যখন আমরা সকলের সহযোগিতা পাবো। এই যে প্রতিবন্ধকতাগুলো হচ্ছে আমাদের এই বড় দাগের 3টা দায়িত্ব পালন করার জন্য, এই প্রতিবন্ধকতাগুলোকে আমরা কিভাবে মোকাবেলা করব। যদি দায়িত্ব পালন করতে না পারি, আমাদের যার যার নিজস্ব অনেক কাজ আছে, তাহলে দায়িত্ব পালন করাটা আর প্রাসঙ্গিক থাকলো কিনা। দেশের প্রশ্নে জুলাইয়ের শক্তি সব সময় ঐক্যবদ্ধ, কোনো ষড়যন্ত্রই তা বিনষ্ট করতে পারবে না। বিকেলে চট্টগ্রামে জুলাই ঐক্যের প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন বক্তারা। দ্রুত সময়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র দেওয়ার দাবি জানান তারা। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। স্লোগানে স্লোগানে মুখর রাজপথ, হাজারো কণ্ঠে জুলাইয়ের ঐক্য ধরে রাখার অঙ্গীকার। জুলাই ঐক্য বিনষ্টের ষড়যন্ত্র ও ভারতের আধিপত্যবাদের প্রতিবাদে শুক্রবার বিকালে চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামি মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করে জুলাই ঐক্য চট্টগ্রাম। পরে নগরীর প্রেস ক্লাবে সমাবেশে বক্তারা বলেন, স্বাধীন দেশে দিল্লির ষড়যন্ত্র রুখে দিতে জুলাইয়ের শক্তি সবসময় তৎপর। দিল্লির প্রেসক্রিপশন কিংবা ভারতীয় প্রেসক্রিপশন বা কোন দলীয় প্রেসক্রিপশনের বাংলাদেশ আর চলতে দেব না। যতদিন পর্যন্ত আমরা বেঁচে আছি ততদিন পর্যন্ত জুলাইকে ধ্বংস করা যাবে না। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ফেসিবাদ ও আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টা করছে জুলাই বিরোধী শক্তি। যারা জুলাইকে স্যাবোটাইজ করতে চায়, ছাত্র সমাজের কাছে তাদেরকে পরিচিত করে তাদেরকে রাষ্ট্র ব্যবস্থার সাথে সম্পৃক্ত যে কোনো কাজকর্ম থেকে তাদেরকে বিরত রাখতে হবে। জুলাইয়ের ঘোষণাপত্র অনতিবিলম্বে ঘোষণা করতে হবে। সমাবেশ থেকে শীঘ্রই জুলাই ঘোষণাপত্র দেওয়ার দাবি জানাই জুলাই ঐক্য। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। 5 আগস্ট সাভারের আশুলিয়ায় হত্যার পর 6 লাশ পোড়ানোর মামলার তদন্ত শেষ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। প্রসিকিউশন জানিয়েছে, এই মামলায় ঢাকা 19 আসনের সাবেক এমপি সাইফুল ইসলাম সহ অন্তত 15 জনকে আসামি করা হয়েছে। 25 মে বিশেষ ট্রাইব্যুনালে এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের মুখে 5 আগস্ট শেখ হাসিনার পতনের দিন আশুলিয়া থানার সামনে আলামত গায়েব করতে 6টি মরদেহ পুড়িয়ে ফেলে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। প্রসিকিউশন বলছে, তখনও একজন জীবিত ছিল, তাকেও জীবন্ত পুড়িয়ে ফেলা হয়। এতদিন শুধু মরদেহ পোড়ানোর ভিডিও ফুটেজ প্রসিকিউশনের হাতে থাকলেও পরে লাশ পোড়ানোর আগে গুলি করে হত্যার ভিডিও খুঁজে পায় সংস্থাটি। গুলি করার সেই ভিডিও হাতে এসেছে সময় সংবাদেরও। এতক্ষণ দেখছিলেন জনপদের সময়। এবার